রে না, এই ভরা বিকেলে গালে হাত দিয়ে বসে আছিস যে? মুখের টেস্টটাই শেষ হয়ে গেল। সে কি রে? কবে? কোথায়? কিভাবে? তোর নির্ঘাত খুব ফুর্তি হচ্ছে। হবেই তো, সেটা হতেই হবে। তোর মতো পেট্রোগা আর টেস্টের কি বুঝবে বল? বুঝিয়ে বললেই বুঝবো, কিন্তু তুই যা মুখটা ঝুলিয়ে বাংলার 5.5 বানিয়ে রেখেছিস, তাতে না 19 না 20 কিছুই বুঝতে পারছি না। বোঝানোর আর কি আছে? সেই এক হরিদার দোকানের কচুরি খেয়ে পেটে চড়া পড়ে গেল। দূর, স্বাদ বদলানোর জন্য যদি কিছু পাওয়া যেত তাহলে জমে যেত। তাহলে ধরে নে জমে গেছে, মানে জমে একেবারে সিঙ্গারা হয়ে গেছে। হ্যাঁ, সে আবার কি? দাঁড়া দাঁড়া, চিমটি নিশ্চয়ই ভেবে চিন্তেই বলেছে। শোন, ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের মালিক লম্বা ছুটিতে দেশের বাড়ি গেছে, আর দোকানের দায়িত্ব দিয়ে গেছে একজন নতুন কারিগরকে। তাতে আমাদের কি? আরে শোন শোন, যে কারিগর এসেছে সে নাকি বিকেলের দিকে ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা বানাচ্ছে। বলিস কি, ফুলকপির সিঙ্গারা? ওয়েলকাম টু দাসপাড়া। হ্যাঁ, এই খবরটা তো একেবারে সেরা সেরা। এখানেই শেষ নয়, আরো আছে। আজ আর কাল স্পেশাল অফার দিচ্ছে দোকানি। ও, তার মানে তো একবার প্ল্যানিং করেই শুরু করেছে। তবে নয় তো কি, দুটো সিঙ্গারা কিনলে একটা ফ্রি, এরকম অফার আর কে দেবে? না তো এই অফার একেবারে 2 হাতে লুফে নেবে। না না, হরবড়িতেই যত সব গড়বড়ি। আমি তাই একটু ওয়েট করে তারপরে ভরপেট সিঙ্গারা সাঁটাতে যাবো। সেটা কবে আর কখন শুনি? কেন আজ যাবো? এই কয়েক ঘন্টা না হয় মনটাকে সিঙ্গারা ফুল, এই না মানে ওয়ান্ডারফুল করে রাখবো। তুই সিঙ্গারা খাবি আর আমি ঢেকুর তুলবো। ভাবতে পারছিস বল্টু, সিজনের প্রথম ফুলকপি সিঙ্গারা। ও কি ভেরি নাইস। এক কামড়ে হয়ে গেল সারপ্রাইজ। তাহলে তো ভালোই হলো, অনুষ্ঠানের বাকি অংশ ছেড়ে দে আমাদের ওপর। আমরা যখন ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছি, তখন ইত্যাদির সিঙ্গারা যথাস্থানে পাঠানোর দায়িত্ব তো আমাদের নাকি? আমাদের সিঙ্গারা খেতে দাও আর নিজেরা নিজেদের চরকায় তেল দাও। তা কি করে হয় বৎস? কথাতেই তো আছে, বাকি সব বাদ দিন, আগে সিঙ্গারার স্বাদ নিন। এই দেখো বোকা ছেলে, ওরে তোরা তো নিজেরা খেয়েছিস, এবার বাকিদের খাবার সুযোগ করে দে। কার সিঙ্গারা কে খাবে? এক্ষুনি দেখ, ম্যাজিক হবে। আরে আরে, খেতে শুরু করে দিল। দাও দাও বলছি। ও, স্বাদ মন্দ নয়, তার উপর কেড়ে খেলে তো স্বাদ বেড়ে যায়। অবশ্যই, আর এটা না জানলে জেনে নে, ভালো খাবার সব সময় ভাগ করে খেতে হয়। এবার নিশ্চয়ই বুঝে গেছো যে উই আর নট হাদা ভোদা, তাই আমাদের বেশি ঘাঁটাবে না, ঘাঁটাবে না। এই দাসপাড়ায় অলি টু গলি, অনলি বাটালি এন্ড কম, আর বাদ বাকি সব আং বং। দাও, সিঙ্গারা তো নিলাম, এবার বাটি ভরে চাটনি দাও। না দিলে নিজেই নিয়ে নাও। দেখলি কেমন এলো, খেলো আর চলে গেল। আর মাঝখান থেকে আমরা মুখ কালো করে দাঁড়িয়ে থাকলাম। খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া। ওরা খেয়ে চলে গেল আমার সিঙ্গারা। আহারে, কবি কবি ভাব, তবে ছন্দের অভাব নেই। সিঙ্গারার শোকে শেষে কিনা নাট কবি হয়ে গেল। যাক, ভালোই হলো। না, মনে হচ্ছে নাট এখনো সিঙ্গারার শোক কাটিয়ে উঠতে পারেনি। কেটে গেছে। কি কেটে গেল আবার? সিঙ্গারার শোক? না, 1 ঘন্টা 60 মিনিট 55 সেকেন্ড। ঠিক এতক্ষণ আগে ছিল গরম গরম সিঙ্গারা, তারপরেই কেড়ে নিয়ে গেল ওরা। যা ভেবেছিলাম ঠিক তাই, নাট এখনো সিঙ্গারা এপিসোড ভুলতে পারেনি। আমরাও কিন্তু তোদের ভুলিনি, তাই ঘুরে ফিরে আবার তোদের কাছে ফিরে আসি। আর আদর করতেও ছাড়বো না আমার শোনা 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 শোনা। সিঙ্গারার সঙ্গে চাটনি ফ্রি, এটা আর অন্যদের কেন, এই তোদেরই দি। এই নে। আরে আরে, এটা আবার কি? এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। জ্বালাতনে আর কি আছে ভাই, আমরা তোমাদের সিঙ্গারা খেয়েছি, এই চাটনিটা কিছুটা ফেরত দিয়ে গেলাম। আমাদের মনেও তো দয়া মায়া বলে কিছু আছে নাকি? হ্যাঁ, বাকি চাটনিটা দিয়ে অন্য একটা কাজ হবে, তাই এবারের মতো এইটুকুই। দেখলি কাটা ঘায়ে কিরকম সিঙ্গারার চাটনি ঢেলে চলে গেল। এখনো বেশি দূর যায়নি, চল ওদের পিছু নিয়ে দেখি কি কাজ করে ওরা।
বাস হলো, ভালোই তো লোকজন হয়েছে রে। মনে হচ্ছে সিঙ্গারার নাম ডাক তুরন্ত চারদিকে ছড়িয়ে গেছে। আমরাও তো ছড়াতেই এসেছি, তবে নাম না বদনাম সেটা শুধু আমরাই জানি। আরে আরে এ কি, হ্যাঁ এ তোমরা সবাইকে ডিঙিয়ে চলে এলে যে, যাও যাও লাইন দিয়ে এসো। এই দেখো, আরে আমরা লাইন দেব নাকি তুমি ফাইন দেবে সেটা একটু ভেবে দেখো। তার মানে, হ্যাঁ মানেটা কি? গরম গরম সিঙ্গারা নরম হওয়ার আগে আমাদের দিতে হবে, তাহলে সবাইকে বলে দেবো কিরকম চাটনি দেওয়া হচ্ছে ফ্রিতে। এই মরেছে, সে আবার কি? হ্যাঁ এরকম তো আগে শুনিনি। হ্যাঁ এসব আবার সত্যি নাকি? সত্যি নয় তো কি আমরা বানিয়ে বলছি নাকি? আমাদের 5টা গরম সিঙ্গারা দাও। বেশ বেশ, তাহলে এবারের মতো চেপে যাও দেখি, আমি তোমাদেরই আগে দিচ্ছি। বাহ বাবা, এই তো তাহলে আমরাও বলে দিচ্ছি যে তুমি বড় গুড বয়। আরে 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 এই কথায় কথায় যে পয়সা না দিয়েই চলে যাচ্ছ, সিঙ্গারা খাবে আর টাকা দেবে না? হ্যাঁ তাই আবার হয় নাকি? না হওয়ার কি আছে, হওয়ারই হয়। আজ ফ্রিটা নিয়ে যাচ্ছি, যেদিন আসলটা নেব সেদিন পয়সা দেবো। যা বাবা, হ্যাঁ এই ছোঁয়াগুলো তো আচ্ছা ধরিবাজ, হ্যাঁ বুজুং ভাজুং দিয়ে কাজ করে চলে গেল। তার মানে কারিগরকে চোখ রাঙানি দেখিয়ে গেল। আর ফাঁকতালে টুপি পরিয়ে সিঙ্গারাও নিয়ে গেল। গুপি, আমি কাল পরশুর মধ্যে টিম নিয়ে সারপ্রাইজ ভিজিটে আসব। হাতে সময় খুব কম, চারিদিকে যেখানে যেটা ছড়িয়ে আছে সবটাকে গুছিয়ে একেবারে সাইজ করে রাখতে হবে। ওসব করলে কি ফির প্রাইজ পাবেন? নো প্রাইজ, অনলি সারপ্রাইজ। আচ্ছা এবার বুঝলাম, ওটা আরো বড় প্রাইজ আছে। তোমার মাথার আমার মুন্ডু আছে। এসপি সাহেব তার টিম নিয়ে এখানে আসবেন। ফির তো বহুত মুশকিল হবে। মুশকিল বলে মুশকিল, সব ফাইল একেবারে ঠিক করে রাখতে হবে। আমাকে তবে ওই চুপচাপ বসে থাকতে হবে? এই তো, কোনো একটা কাজ তোমাকে করতে দিয়ে যে নিশ্চিন্ত থাকবো তার উপায় আছে? আমাকে কোন কাজ দিলেন ওটাই তো মনে আসছে না। আসবে, ঠিক আসবে। আচ্ছা সে ধমকানি দিলে সব মনে এসে যাবে। বলি, নাট পল্টু হুলো বাটালিদের নিয়ে আমি যে কিশোর বাহিনী করার প্ল্যান করেছি সেটা এসপি সাহেবকে জানাতে হবে তো। ও তো হতেই হবে, জরুর জানাতে হবে। আর তার জন্য নাট বল্টুদের আগাম ডেকে আনবে কে? আমি। ও তো আমাকেই খুঁজে আনতে হবে, লেকিন এখন কোথায় ঘুরে ঘুরে ওদের খুঁজবে? হ্যাঁ ও তো বহুত মুশকিল কাম আছে। এই তামঝাম না করে এক্ষুনি খবর দাও ওদের, জলদি যাও, যে যেখানে আছে জলদি বোলাও, জলদি। এই যে আমরা আবার চলে এসেছি, খাবো গরম গরম সিঙ্গারা। তবে কোনো চাপ নেই, এবারে একেবারে নগদে কারবার, খুচরো দেবো আর সিঙ্গারা কিনবো। আমরা কথার খেলাপ করি না। তাই যেমন পাই তেমন খাই। আমাদের 5টা গরম সিঙ্গারা দাও। হ্যাঁ কি, হ্যাঁ গুনে গেছে যা দেখছি তাতে তো দামের থেকে কম আছে। হ্যাঁ কম আছে। আরে দেখো দেখো দেখো, আরে তো হয়েছেটা কি, আমরা তো খুচরো জেনে বুঝে কম দিয়েছি। আরে বাবা, কম পয়সা দিলে কম গুনতে হবে, তাতে তো তোমারই খাটনি কমবে। শুধু নিজেদের কথা ভাবলে হবে, দেশের কথা, দশের কথাও তো ভাবতে হবে। তাহলে আসি দাদা, আবার হবে দেখা। দেখলি ওদের কাণ্ডখানা, গোনাগুনির গল্প শুনিয়ে দোকানিকে ঠকিয়ে চলে গেল। হুলুদারা যা শুরু করেছে তাতে এবার একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা করবি? ওরা যা ঝানু ঠিক তালে গুলো সরে পড়বে। কত সোজা, এমন প্ল্যান করে পেঁচে ফেলবো যে নিজের জালেই নিজেরা ফেঁসে যাবে। হ্যাঁ
এই তো এ দুটোকে পেয়ে গেছি এখানে। ও কিছু তো একটু সুবিধা হলো। এবার আবার কি হলো? আমাদের আবার ধরতে এলো। সব লড়কা লোককে ধরতে হবে। বড়বাবু ডেকেছেন তোমাদের, থানামে যেতে হবে। হ্যাঁ, বোঝো ঠেলা। ওদিকে আবার নতুন খেলা। খেলা জবি হবে, তোমরা খেলবে। আমি এই বাটালি হুলোদের খবর দিতে চললাম। কোথায় যে পালিয়ে গেল। না না, মেনুটা বেশ চম্পেশ করে বানাতে হবে। মানে যাকে বলে খাইয়ে দাইয়ে মন একেবারে ভরিয়ে দিতে হবে। কিন্তু তার আগে তো আমাদের সবাইকেই থানায় ভরে দিলেন। মনে হচ্ছে দল বেঁধে আপনার লোকবল বাড়াতে হবে। আসলে ব্যাপারটা ভেরি ভেরি সিম্পল। তোদের নিয়ে আমি একটা দল বানাতে চাইছি, আর এসপি সাহেবের সামনে তার ডেমো দিতে হবে। বলছিলাম কি, এসপি স্যার কি শুধু টিম দেখেই বাড়ি চলে যাবেন, নাকি সঙ্গে বেস্ট কোয়ালিটি ডিম মাছ মাংস টেস্ট করবেন স্যার? এই মরেছে, নাট আবার কট লাইনে ঢুকে পড়েছে। বেশি খাই খাই করলে বড় বাবু না আবার বেগরবাই শুরু করে দেন। আর যা চিন্তা, চোরের মন বোচকার দিকে, নাটের মন খাবারে। এবার বড়বাবু আচ্ছা করে দেবে ধরে। না না, ধরা ধরির আর কি আছে? আরে মেনু তো ঠিক করাই আছে। ঠিক যখন করাই আছে তখন একবার ঝটপট আউটে দিন, আমি না হয় মনে মনে টিক মেরে দিই। হ্যাঁ হ্যাঁ, ঘানে না হোক, মেনুর নামে এই নাটের অর্ধভোজন হয়ে যাবে। সে যদি বলতে বলিস, তবে না হয় কয়েকটা বলি। ওই যেমন ধর, ডিমের ডেভিল, ফিশ কাটলেট, কিমা কচুরি, মটন কষা। পেঁয়াজ আর শশা? হ্যাঁ, না মানে বলছিলাম এর সঙ্গে পেঁয়াজ আর শশা দিয়ে হালকা করে একটু স্যালাড হবে না? আলবাত হবে, তবে বুঝলি কিনা এক জায়গায় এসেই না আমি আটকে গেলাম। আমাকে বলুন না, আমি ঠিক খুলে দেব। নিজে খাবো আর অন্যদের খাওয়াবো। না না, আসছে না আসছে না, কিছুতেই মাথায় আসছে না। খাবার ব্যাপার হলে বলুন, না ঠিক আপনার ঘাট থেকে বোঝা নামিয়ে দেবে। আমি কিছুতেই ঠিক করতে পারছি না যে চায়ের সঙ্গে চায়ের কি ব্যবস্থা করব। এই জন্য আপনি একদম ভাববেন না, চায়ের সঙ্গে ফুলকপি সিঙ্গারা, তাও আবার মেড ইন দাসপাড়া। হ্যাঁ, বলিস কি? তবে তো প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ, আর গরম গরম সিঙ্গারা আনার ব্যাপারটা ওটা আপনি আমাদের উপরেই ছেড়ে দিন, ওটা আমরা ঠিক সামলে দেবো। বাহ বাহ, বেশ বেশ, তাই হবে। তবে এই সিঙ্গারার টাকাটা আজই আমি তোদের অ্যাডভান্স করে দেব। আর এই তালে ফ্রি সিঙ্গারা কটা, পাটালি হুলো আর ভ্যাবলাই সাটাবে। এটা বেশ ভালো হলো। আইডিয়া দিল নাট বল্টু, আর নাম হবে পাটালিয়ান কুঙের। দেখলি না ফুলোদারা কেমন ফাঁকতালে বাজি মেরে দিল। জামার আর মারতে দে, লাভ তো আমাদেরই হলো। সে আবার কি, তুই যে মনে মনে কি পেঁয়াজ করছিস কে জানে, কিন্তু ওরাই তো সিঙ্গারা এনে কাজের ছেলে হয়ে যাবে রে। কিন্তু তার আগেই যে কুঁচির কাজ হয়ে যাবে, বলছিলাম না ওদের চালেই ওদেরকে মাত করব। এবার মনে হচ্ছে সেই মৌকা পাওয়া যাবে। তার মানে বলছিস একেবারে এক ঢিলের দুই পাখি, মানে এক চালেই ওরা কুপকাত হয়ে যাবে। একেবারে এক চালে কারিগরের সঙ্গে অন্যায় ব্যবহারের ফল পাবে, আর এসপি সাহেবের সামনে ওদের মুখও পুড়বে। হ্যাঁ তাহলে চল নিজেদের মধ্যে প্ল্যানটা ভালো করে ছকে নিয়ে আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আর সেই মতো কারিগরকেও সব বুঝিয়ে বলে দেবো ঠিক করে। তাহলে যেমন যা বললাম সব খেয়াল থাকবে তো? আরে বাবা, থাকবে না মানে থাকতেই হবে। দেখবে আগে থাকতে যেন কিছু টের না পায়। মাথা খারাপ। এই রে, আবার এলাম চলে। তবে খেতে নয়, সিঙ্গারা নিয়ে যাব বলে। ও বাবা, হ্যাঁ আমার সিঙ্গারা আমার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তবে তো দারুণ হবে। আহা, বাড়ি নয় বাড়ি নয়, এটা আরো দরকারি ব্যাপার। খোদ এসপি সাহেবের টিম তোমার সিঙ্গারা খেয়ে এদিক ওদিক ওদিক এদিক নড়াচড়া করবে। আমার সিঙ্গারারও কপাল বলতে হবে। তাহলে বুঝতে পারলে তো যে মোটা অর্ডার আছে, একেবারে বুঝে শুনে নিতে হবে কিন্তু। আসলটা যাবে থানায়, আর সুদটা আমাদের পেটে। সে আর বলতে। তবে বলে রাখি, ওই স্পেশাল কোয়ালিটির সিঙ্গারা বানাবো
আর একেবারে ডবল ঠোঙায় প্যাক করে দেব। হ্যাঁ, তাহলে চলবে তো? এই দেখো আরে চলবে কি বলছো, একেবারে দৌড়াবে। টোটাল 24টা সিঙ্গারা চাই। এই সিঙ্গারার জন্য কিছু অ্যাডভান্স দেওয়া থাকলো, আর ফ্রিটা পরে এসে খাবো বলে তোলা থাকলো। কি মাথায় ঢুকলো? আরে বাবা, ঢুকে একেবারে ধপ করে বসে গেল। কোনো চিন্তা নেই, জিনিস একেবারে যেমন বলবে যথা সময়ে চলে যাবে। যেমন চাইছিলাম ঠিক তেমনই হয়েছে। বাটালিয়ান কোম্পানি নিজে এসে আমাদের পাতা ফাঁদে পড়েছে। এখন চল। এখনো তো এলেন না। তবে কি সারপ্রাইজ ভিজিট বলে আমাদের মিট না করে অন্য কাউকে কিট করতে চলে গেলেন? চলে আসলেন এসপি স্যার, পুরো টিম নিয়ে চলে আসলেন। আসলেন বলে এখানে লম্পঝম্প না করে যাও না, নমস্কার করে নিয়ে এসো না ওদের। না না, কাউকে কোথাও যেতে হবে না, আমরা নিজেরাই এসে গেছি। ওয়েলকাম টু দাসপাড়া থানা স্যার। একবার নয়, বারবার আসুন স্যার। আর এইভাবেই আমাদের আপ্যায়ন করার সুযোগ দিন স্যার। ও চমৎকার চমৎকার, এমন ছেলে মেয়েই তো দরকার। এই তো আসুন স্যার। না মানে বসুন স্যার। না মানে যা খুশি করুন স্যার। চায় রেডি আছে, দিয়ে দেবো স্যার। আরে এখনো তো হুলোরা সিঙ্গারা নিয়ে এলো না। চায়ের সঙ্গে ডানা দিলে তো ইজ্জতে একেবারে আলকাতরা লেগে যাবে। এই তো, নো হুড়ো নো তারা, আমরা এসে গেছি স্যার, উইথ গরম গরম সিঙ্গারা। দেখবেন এসপি সাহেব, একবার খাবেন আর বারবার চাইবেন। বেশ তো, তাহলে আগে দুটো করে সার্ভ কর, লাগলে আরো দেবে না হয়। এই মরেছে, এটা কি হলো? দুটো করেও তো হলো না সবার, সিঙ্গারা তো কম পড়ে গেল। কিন্তু আমরা তো বেশি করেই বলেছিলাম। সেই মতোই দামও দিলাম। এই না মানে ছেলেগুলো যে কি করে না, তা বলে ভাবিস না যে আমি তোদের ছেড়ে দেব। তোরা জেনে বুঝে কম সিঙ্গারা এনেছিস, আমি কি বুঝি না ভেবেছিস? এই মাটি করেছে। এই না না না, মানে মানে বিশ্বাস করুন স্যার, আমরা তো সব ঠিকঠাক করেই বলে দিয়েছিলাম। আমরা সেরকম নয়, এটা আসলে কারিগরের বদমাইশি, ওই আপনাকে ডোবানোর মতলব করেছে। কথাটা সত্যি না মিথ্যে সেটা তো সহজেই যাচাই করা যাবে বড়বাবু। সেটা আবার কি কই? কারিগরকে হাজির করলেই তো দুধ কা দুধ আর জল কা জল হয়ে যাবে, মানে ওই পানিটা পানি। হ্যাঁ, ঠিক বলেছিস তো। আসলে ওই টেনশনে আমার ব্রেনের তারের কানেকশনটা ঢিলে হয়ে গেছে বলে ব্যাপারটা ঠিক মাথায় আসেনি। যাও হাবু, কারিগরকে ডেকে আনো দেখি। আজ এসপি সাহেবের সামনেই একেবারে এসপার ওসপার হয়ে যাবে। আমরা কি তবে এখন সিঙ্গারা কেলেঙ্কারির মীমাংসা করব? না 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 না, যা করার আমি করব, তবে মানে আপনার সামনেই কেসটা শেষ করে দেব। হ্যাঁ, আমরাও তবে হাঁপ ছেড়ে বাঁচবো। না হলে যে ফিস খাবো। আপনি ডাক দিলেন বড়বাবু, আমি তো খবর পেয়ে একেবারে দৌড় লাগিয়ে চলে এলাম। দৌড়ের এখন আর হয়েছে কি? কেন বড়বাবু, আমি আবার কি করলাম? হ্যাঁ, কি করলাম মানে? তুমি কিনা সব জেনে শুনে এসপি সাহেবের সামনে আমাকে বেইজ্জত করতে গুনে গুনে কম সিঙ্গারা পাঠালে। আগে না বড়বাবু, আমি তো মানে যাকে বলে ওই যেমন দেখলাম তেমনই করলাম। তার মানে ওই বাটালি হুলোরা সিঙ্গারা খেয়ে কম পয়সা দেয়, যাতে আমাকে কম গুনতে হয় আর আমারও সুবিধা হয়। তাই আমিও কম সিঙ্গারা দিয়েছি, যাতে ওদেরও কম গুনতে হয়। ভাবলাম এতে ওদেরই সুবিধা হবে। তাহলে এই ব্যাপার। এই হলো, এই কারিগর যে সব গড়বড় করে দিল। হাঁটি হাঁড়ি ভেঙে দিয়েছে, এবারে সব ছড়িয়ে 56 হয়ে গেছে। উলো বাটালিরা তো দেখছি একেবারে জন্তর ছেলে, এদের দিয়ে কি কিশোর বাহিনী গড়া হবে? না না না,
এদের দিয়ে কোনো বাহিনী নয়, এদের জন্য তো আমি অন্য কাহিনী লিখবো। একটু বলুন না বড়বাবু, আমাদের যে খুব শুনতে ইচ্ছে করছে একবার। ও হুলোদা বাটালি দাদাকে নিয়ে গল্প ভাবা যায়, হ্যাঁ? ভাবা যায় নয়, ভাবতে হয়। ওই যন্ত্রদের এবার আমি যন্ত্রণা দিয়ে ছাড়বো। হয়ে গেল, ওই দুজনের জন্য আমারও কপাল পুরলো মনে হচ্ছে। ওদের শাস্তিটা না হয় আমি শোনাই। হ্যাঁ হ্যাঁ, শোনান না শোনান, একেবারে কান খুলে শোনান। কাল থেকে 1 সপ্তাহ টানা 1 ঝুড়ি করে সিঙ্গারা কিনে সেটা 10 পাড়ার দুস্থদের মধ্যে বিতরণ করতে হবে এদের। এটাই ওদের শাস্তি। ওরে বাবা রে, এ কি শাস্তি! এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আমরা যে একেবারে ধনী প্রাণে মারা যাব। সিঙ্গারা খাওয়াতে গিয়ে যে আমাদের সব টাকা পয়সা হাওয়া হয়ে যাবে। আপনারা বললে এই ব্যাপারটা আমরা নজরদারি করতে পারি। ওই যে ওরা বাড়ি বাড়ি যাচ্ছে কিনা, গিয়ে আবার ঠিকঠাক দিচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই দায়িত্বটা তোরাই সামলা। ওদের চোখে চোখে না রাখলে ওরা সে ফাঁকি মেরে বেরিয়ে যাবে। এই যে এক ঝুড়ি সিঙ্গারা দাও আর খরচ বুঝে নাও। পড়েছি এসপি আর বড় বাবুর পাল্লায়, কাজ না করলে পাঠিয়ে দেবে গোল্লায়। কি করবো বলো, সবই তো বড় কর্তারের নির্দেশ। এবার কিন্তু কড়া নজরদারি চলবে। হ্যাঁ, এবার থেকে এই নাট আর বল্টু সব সিঙ্গারার হিসাব রাখবে। এবার সামলাও ঠেলা। তবে এবার যদি তেমন কিছু হয় তবে সোজা এসপি স্যারের কাছে পৌঁছে যাবে খবর। হ্যাঁ নে এবার কি করবি কর। হ্যাঁ